অনেক চমকের কথা হচ্ছে। শুরুতে আপনার কাছে কি মনে হয় যে কি কি চমক আদৌ আসবে বোর্ড মিটিংটা শেষে? সম্ভবত টনি হেমিংসের ব্যাপারে একটা সিদ্ধান্ত আজকে আসবে। টনি হেমিংস গতকাল রাতেই ঢাকা পৌঁছেছেন এবং বাংলাদেশের সাথে দীর্ঘদিন সম্পর্ক ছেদ হতে চলেছে গামিনীর। গামিনী খুব সম্ভবত আগামীকাল 10 তারিখে কলম্বো যাবেন, বাট এটাতে চাকরি শেষ হয়ে যাচ্ছে বলে কলম্বো যাচ্ছেন এমনটা। এমন বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত হওয়ার কথা আছে গামিনীকে মানে ইমিডিয়েটলি যে ছাড়তে হয় তাহলেও 3 মাসের বেতন টেতন দিয়ে ছাড়তে হবে, কারণ তার 1 বছর একটা এক্সটেনশন হয়েছে। সো ওইটা শেষ করে গামিনীর ব্যাপারে একটা সিদ্ধান্ত আসার কথা আছে। টনি হেমিংসের ব্যাপারে তাকে তো হেড অফ স্টাফ ম্যানেজমেন্টে রাখা হবে এবং বিসিবির নীতি নির্ধারকরা মনে করছেন তারা যে 4 জন মৃত্তিকা এক্সপার্টকে নিয়েছেন তাদেরকে ডেভেলপ করার জন্য 2 বছর মেয়াদে টনি হেমিংসকে আনা হবে, যারা পরবর্তীতে বিসিবির হালটা ধরবে আর কি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এক্ষেত্রে আমার একটা প্রশ্ন রয়েছে, এই আলোচনা অনেক আগে থেকে যে গামিনী যদি চলে যায় তাহলে বিসিবির আর্থিক ক্ষতিপূরণ অনেক হবে। তো এখন যেহেতু ওই 3 মাসের টাকা মানে আর্থিক ক্ষতিপূরণটা অনেক কমে গেছে, আর এর আগেরবার টনি হেমিং যখন বিদায়টা তার ভালো হয় না, ইনফ্যাক্ট বাংলাদেশে কারোই বিদায় খুব ভালো হয় না। টনি হেমিং যখন বিদায় নিয়েছিলেন আপনি তার একটা ইন্টারভিউ নিয়েছিলেন যে তার একটা ক্ষোভ ছিল, সেটা ওই গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান থেকে শুরু করে গামিনীর সঙ্গে। তো এর আগেরবার আমরা দেখেছি যে টনি হেমিংয়ের মতো একজন ভদ্রলোক যখন বাংলাদেশে এসেছিল তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সিলেট বা চট্টগ্রামে অনেক বেশি, মানে মিরপুরে তাকে খুব বেশি কাজ করতে দেওয়া হয় না। এবার কি আপনার মনে হয় কিনা যে হোম অফ ক্রিকেট তো আমরা প্রায় আমাদের ঘরের মতো দেখি, ক্রিকেটাররাও তা দেখেন, তাকে এই মিরপুরে অনেক বেশি কাজ করানো হবে বা তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, এটা নিয়ে আপনার কি মনে হয়? হ্যাঁ, আমি ইন্টারভিউটা করেছিলাম যে টনি হেমিংস অনেক তার দুঃখ প্রকাশ করেছিলেন, যেখানে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানকে নিয়ে অনেক কথা বলছে। তো গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবা নামের এ নিয়ে একটা ভিন্ন ব্যাখ্যা আছে। তিনি টনি হেমিংসকে ছেড়েছিলেন কারণ তার কাছে টনি হেমিংসের মানে সেই মুহূর্তে টনি হেমিংসের কাজ যেমন অত বেশি কাজ ছিল না, এবং এবার যে তিনি আসছেন এটা মানে মাহবুবা নামের ইয়ের জন্যই। মাহবুবা নামই টনি হেমিংসের সবচেয়ে বেশি তার সাথে যোগাযোগটা মাহবুবা নামই শুরু করেন, বিকজ তিনি জানতেন যে তিনি বলছেন যে আমি তখন চেয়েছিলাম বিকজ আমার কাছে তখন টনি হেমিংসকে কাজ করার মতো জায়গা ছিল না, আমি তো একটা লোককে বসায় রাখবো না। এখন আমি তাকে নিয়ে আসছি বিকজ আমি জানি যে তাকে আমি কী করাতে যাচ্ছি, কারণ যখন টনি হেমিংস চলে গেছিলো তখন কিন্তু কোনো মৃত্তিকা স্পেশালিস্ট এর ছিল না। এখন মাহবানাম বা তার বিসি বোর্ডের কাছে ওই ধরনের টনি হেমিংসকে দিয়ে কাজ বের করে নেওয়ার মতো কাজ আসছে বলে তাকে ফিরিয়ে আনা হচ্ছে, এবং মাহবানাম খুব ভালোভাবে বলেছেন যে তিনি জানতেন যে টনি হেমিংস সবাই ফিরবে। তাকে একটা মেয়াদে ছাড়া হয়েছিল জাস্ট বিকজ মাহবানাম বিসিবিকে আর্থিক কোনো মানে জাস্ট বসায় কাউকে খাওয়াতে মানে বেতন দিতে চাচ্ছিলেন না, প্লাস টনি হেমিংসের একটা সুযোগ ছিল, বাট হি ওয়াজ নেভার মানে ইন ডাউট যে টনি হেমিংস উইল রিটার্ন। আর দ্বিতীয় কথাগুলো বললাম গামিনীর ব্যাপারটা, গামিনী এটা আসলে অনেক আর্থিক ক্ষতি হবে না, এখন গামিনীকে সম্ভবত বিসিবি থেকে বলা হবে রিজাইন করতে। এখন বাকিটা সিদ্ধান্ত তার উপর, যদি সে রিজাইন করে তাহলে ব্যাপারটা একরকম হবে, যদি সে রিজাইন না করে তাহলে ব্যাপারটা অন্যরকম হবে, বাট সিদ্ধান্ত তার উপরেই থাকবে। তবে আমি জানার মধ্যে গামিনী কালকে যাওয়ার পরে নিশ্চয়ই ওখানে কোনো কিছু একটা দেখে নেবে আর কি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.